আসসালামু আলাইকুম। সাতক টিভি লাইভে আমি উজ্জীবক সুজন তালুকদার। আজকে যার সাথে সাক্ষাৎ করছি, সাতকের দক্ষিণ কুরমা ইউনিয়নের চৌকা গ্রামের হীরক কবিতা, উনার নাম। উনি আসলে একজন চিত্রনায়ক হিসেবে দাবি করেন। সিলেটের নায়ক সালমান শাহ উনার একজন ভক্ত প্রেমিক। আজকে তার সংক্ষিপ্ত জীবনের বিস্তারিত সাতক টিভিতে ধরে তোলার চেষ্টা করছি। আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি হীরক কবিতা ভাইয়ের কাছে। ধন্যবাদ চাতক টিভিকে। চাতক টিভির যিনি প্রতিষ্ঠাতা উজ্জীবক সুজন তালুকদার ভাইকে আমার বাড়িতে আজকে আসার জন্য এবং আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। তিনি নিশ্চয়ই আমাকে হয়তো বা চিনেন ইউটিউব, ফেসবুক এবং গুগলে। তিনি আমাকে আসলে ইংলিশে ACR হিরো স্পেসকে BIT কবিতা লিখে সার্চ করে আমার নাটক, মিউজিক ভিডিও তিনি সব কিছু দেখেছেন। দেখে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে ভাই, আমি আপনার সাক্ষাৎকার নিতে চাই এবং আপনার কিছু কথা শুনতে চাই, আপনার জীবন কাহিনী। তো তার জন্য তিনি এসেছেন। আসলে আমি আমার জীবন কাহিনী আজকে তুলে। আমার জন্ম হলো সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুরমা দক্ষিণ ইউনিয়নের চৌকা গ্রামে, তালুকদার পূর্বের বাড়িতে। 1983 সালের 5 জানুয়ারি আমার পিতা তুরন তালুকদার, পেশা কৃষক, মা মনোয়ারা তালুকদার, পেশায় কিষানি। আমরা 2 ভাই 2 বোন, এর ভিতরে আমি দ্বিতীয়। আমরা 2 ভাই ইতালি প্রবাসী। আমি প্রায় 1200টি নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। পুরো বাংলাদেশের মানুষ আমাকে ঘরে ঘরে চিনে ও ভালোবাসে। এই ভালোবাসা নিয়েই আমি আসলে মরতে চাই। যতদিন পৃথিবী থাকবে ততদিনই আমি অমরত্ব লাভ করতে চাই। কীর্তিমানের মৃত্যু নেই হতে চাই। যেমন সালমান শাহ তার ভালোবাসা কাজ দিয়ে তিনি কিন্তু অমরত্ব লাভ করেছেন। আর আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সেই ভালোবাসায় অভিভূত। আর চিত্রনায়ক সালমান শাহের হাত ধরেই এই মিডিয়া জগতে আমি এসেছিলাম। তিনি আমাকে প্রচুর গাইড করেছেন এবং ওনাকে দেখে দেখে আসলে এই চলচ্চিত্র জগতে আসা। উনি আমার আইডল। আসলে আমি ইতালি থেকে ফিল্ম লাইনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। ফিল্ম নিয়ে, চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনা করে আমি নিজে একজন প্রযোজক, নিজে একজন কাহিনীকার, নিজে একজন গল্পকার, নিজে সব কিছু একা করেছি। আর আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সিলেটের সুনামধন্য বাউল হেলাল খান। তিনি আমাকে আসলে প্রথমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আর বিশেষভাবে আমি যার কাছে ঋণী, ছোটোবেলা থেকেই শাবনূরকে অনেক পছন্দ করি। শাবনূরের সবগুলি ছবি সালমান শাহের সাথে সুপার ডুপার হিট করেছে। কীভাবে মেকিং করতে হবে সেইভাবে আমি সুন্দরভাবে সালমান শাহের মতো মেকিং করার চেষ্টা করেছি। আমি জানি যে আমাকে বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যে হয়তো বা মানুষ চিনে না, সবাই আমাকে চিনে। সাদর সম্ভাষণে আমার নাটক গ্রহণ করেছে, তারা আমাকে ভালোবাসে। আমি আমার নিজের লেখা আরেকটি কথা আমি বলতে চাই। আমার নিজের লেখা অসংখ্য গান আছে যেগুলি বাংলাদেশে সুপার ডুপার হিট হয়েছে। চিত্রনায়ক সালমান শাহের অভিনীত 27টি ছবির গানই আমি করেছি, রিমিক করেছি। সবগুলি গানই বাংলাদেশে সুপার ডুপার হিট হয়েছে। আপনারা সাদর সম্ভাষণে আসলে গ্রহণ করেছেন। আমি জানি যে কোটি কোটি টাকার মালিক অনেকে আছে। টাকা নিয়ে এই পৃথিবী থেকে কেউ বিদায় হয়নি, কিন্তু তার কীর্তিমানের মৃত্যু নেই। যদি আপনি নশ্বর পৃথিবীতে অবিনশ্বর, যদি আপনি সুন্দর সুন্দর কাজ করেন, তাহলে মানুষ আপনাকে স্মরণ করবে, বরণ করবে। যেমন সালমান শাহকে মানুষ স্মরণ করে রেখেছে, বরণ করে রেখেছে। মৃত্যুর এত বছর পরেও তিনি আজও জনপ্রিয়। চিত্রনায়ক সালমান শাহ তিনি যুগে যুগে আসলে অমর হয়ে আছেন মানুষের হৃদয়ে। আমিও ঠিক তেমনিভাবে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকতে চাই একজন নায়ক হিসেবে। আসলে এখানে আমি চিত্রনায়ক হিসেবে নিজেকে দাবি করি, তার মানে হলো আমি একজন নাটক নির্মাতা, নাটক অভিনেতা। আর ছোটোবেলা থেকে আমার স্বপ্ন নিজেকে চিত্রনায়ক হিসেবে দাবি করা, নিজে কাজ করে মানে চিত্রনায়ক হিসেবে নিজেকে দাবি করতে চাই। আসলে কাজ দিয়ে আমি কাজী হতে চাই। আমার শুধু কাজ দিয়ে আমি আপনাদের মন জয় করতে চাই। ইতিমধ্যে আমি আসলে অনেক মিউজিক ভিডিও আপনার লুপে নিয়েছেন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার আমার পাশে আছেন। ছাতক টিভি আসলে আমার খোঁজ নিয়েছে এবং আমার বাড়িতে এসেছে। ছাতক টিভির যে সাংবাদিক ভাইয়ের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। সুজন তালুকদার ভাই আসলে অনেক ভালো একজন মানুষ। তিনি আমার পাশে আছেন। আমি চাইবো এভাবে তিনি যেন আমার আজীবনই পাশে থাকেন। আর আমি আসলে বারবার একটি কথা বলতে চাই, আপনারা সবাই আমার পাশে থাকবেন। সুন্দর সুষ্ঠু কাজ দিয়ে আমি আপনাদের মন জয় করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ। আচ্ছা ভাই, নায়ক সালমান শাহর এমন কোনো প্রিয় গানের 2-1টা খলি যদি বলতেন। যদিও আমি আসলে সালমান শাহর আমি গায়ক নই, আসলে আমি একজন নায়ক।
তারপরেও এখন আপনি গান শুনতে চাচ্ছেন, আসলে যদিও আমি শিল্পী নয় বটে, তাহলে আপনি যদি চান তাহলে আমি ডায়লগ বলে শোনাতে পারি। অবশ্যই dialogue শোনাতে আমার পারেন। চলচ্চিত্র আছে, সেই সিনেমার ডায়লগ আমি আপনাকে জি, শোনাতে আপনার পারি। যাই জানা আছে একটু হ্যাঁ, যদি বলতেন। আমি আমার একটি ছবি আছে, ছবির নাম হচ্ছে শয়তানের আজরাইল। ছবিটিতে শয়তানের আজরাইল, সেটি আমি প্রডিউসার, সেটি আমি সব কিছু করেছি। তো আমি সেই ছবিতে আমার একটা ডায়লগ আছে, লাইলি যেভাবে মজনুকে ভালোবাসে, দেবদাস যেভাবে সে পার্বতীকে ভালোবাসে, ইউসুফ যেভাবে জুলেখাকে ভালোবাসে, ঠিক তেমনিভাবে আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। আমি তোমার জন্য সম্রাট শাহজাহানের মতো একটি তাজমহল বানিয়ে দেখাবো। আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার অনুভূতিতে শুধু তুমি, তুমি ছাড়া আর কেহ নেই। আর এই যেহেতু জন্মস্থান ছাত্রকে, তো ছাতক টিভি আসলে খুবই ভালো একটা চ্যানেল, যার কারণে আসলে এই চ্যানেল আমি সবসময় নিয়মিতভাবে দেখি কিন্তু আসলে ওনার সাথে পরিচিত হয়েছে সুজন তালুকদার ভাইয়ের সাথে। আমি যদি সুদূর প্রবাসে চলে যাই ইতালিতে, তাহলে আমি ছাতক টিভির সাথে থাকবো। সুন্দর সুন্দর ভিডিও, আমার মিউজিক ভিডিও সব কিছু রিলিজ দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলটিতে, ছাতক টিভিতে। আর ছাতক টিভির পাশে আপনারা সবাই থাকবেন। এটা খুবই সুন্দর এবং সুসম্পন্ন একটি চ্যানেল। এখানে কোনো অরুচিকর বা কুতান্ত্রিক কোনো কিছু নেই। এটা সুন্দর এবং কষ্টবাদী একটি চ্যানেল, সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে। উজ্জ্বল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সম্মানিত দর্শক, এই ছাতক টিভির কবিতা ভাইয়ের ব্যক্তিগত পরিচিতি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক, একটি শেয়ার করে ছাতক টিভি চ্যানেলের সাথে থাকবেন।